আমরা গ্রাহক ব্যাংকে গ্রাহক হিসাবে আমরা ইসলামী ব্যাংকের আমানত সুরক্ষা চাই। বর্তমান যে উদ্ভূত পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা নিরাপদ মনে করছি না। এই জন্য আপনার মাধ্যমে আমরা জানতে চাই, যত গ্রাহক আছো সবাই নিজের অধিকারের জন্য সোচ্চার হও। আমরাও সোচ্চার, আপনারাও আসেন, একাত্রে সবাই নিজের অধিকার আদায় করার জন্য চেষ্টা করি। কোনো গ্রাহক প্রত্যেকের আমানত টাকা এখানে নিরাপদ মনে করছি না বর্তমানে ব্যবস্থাপনার কাছে। এই জন্য হয়তো এই ব্যবস্থাপনা পরিবর্তন করো, নাহলে আমরা সবাই এখানে একাত্র সোচ্চার হব। আমরা এখানে নিরাপদ মনে করছি না। আমরা চাই আমাদের ব্যাংকের নিরাপদ এই কর্ম পরিষদ সদস্য হোক, যিনি আসতেছেন ওনাকে আমরা নিরাপদ মনে করতেছি না। আমরা কি পেয়েছি, কি চাই যেন আমরা আমাদের সম্পদ রক্ষার্থে আন্দোলন করছি। আমরা গ্রাহক, আপনি জানতে চান আমরা গ্রাহক কিনা, আমাদের ডকুমেন্টস আমরা প্রকাশ করব। কিন্তু আমরা গ্রাহক হিসেবে চাই আমাদের মাল সম্পদ সব এখানে নিরাপদ থাকুক। সেই নিরাপত্তার জন্য আমার আন্দোলন, অন্য কিছুর জন্য না। আমি এই ব্যাংকের একজন বিনিয়োগকারী শেয়ার হোল্ডার। আমি আমার আমানত এবং ব্যাংকের যে শেয়ার তার লভ্যাংশ যাতে নিশ্চিত হয়, সেজন্যই দুর্নীতি মুক্ত একজন যোগ্য এবং দক্ষ ইসলামী ব্যাংকিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন একজন লোককে আমরা এই ব্যাংকের সর্বোচ্চ পদে চাই। এই ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি যে এখানে 24শে অগাস্টের পরিবর্তনে বাংলাদেশ ব্যাংকের যে ডেপুটি গভর্নর ছিল খুরশিদ আলম সাহেব, যাকে বাংলাদেশ ব্যাংক থেকে তখন পদচ্যুত করা হয় তার পুরো ফ্যাসিস্ট সরকারের সাথে সম্পৃক্ততার কারণে। সেই ফ্যাসিস্টকে নতুন করে ইসলামী ব্যাংকের সর্বোচ্চ পদে আসীন করা হয়েছে। এর উদ্দেশ্য সুস্পষ্ট, মানে একটাই উদ্দেশ্য, এ হচ্ছে কি একটা দুর্নীতি গ্রস্ত লোককে সর্বোচ্চ আসনে বসাইয়া তার মাধ্যমে দুর্নীতি করা, যাতে করে সরকার নিজেরা দায়মুক্ত হইতে পারে যে এ তো আগেই আমাদের লোক না, কিন্তু আমরা তার অভিজ্ঞতার কারণে তাকে সেখানে বসাইছি। কিন্তু অভিজ্ঞতার পাশাপাশি যে তার চুরির বা দুর্নীতির অভিজ্ঞতা আছে সেটা তো সরকার বলতেছে না, কিন্তু এটা তো প্রমাণিত তার দুর্নীতি। এই জন্য আমরা চাচ্ছি যে তার শীঘ্রই অপসারণ। এখানে ইসলামী ব্যাংকে অভিজ্ঞ, ইসলামী ব্যাংকের সাথে ছিল এমন লোক, মানে এই ব্যাংকের সর্বোচ্চ পদে যাতে সরকার যথাশীঘ্র নিয়োগের ব্যবস্থা করে, এই উদ্দেশ্যেই আমি আসছি। আমার আরেকটা উদ্দেশ্য হলো যে এখানে যে আমার আমানত বা শেয়ার হোল্ডার হিসাবে আমার যে বিনিয়োগ, এই দুইটারই ক্ষেত্রে আমার এই দুইটার ক্ষেত্রেই আমার সেখানে একটা আশঙ্কা কাজ করে। যদি দুর্নীতিগ্রস্ত কোনো লোক এখানে সর্বোচ্চ পদে আসীন হয়, তাহলে আমার আমানতের কোনো নিরাপত্তা থাকবে না, আমার বিনিয়োগেরও কোনো নিরাপত্তা থাকবে না। কারণ অতীতে সরকারের সময় আমরা দেখেছি যে এসালম নামক যে বৃহত্তর ডাকাত একটা শিল্প গোষ্ঠী এখান থেকে লক্ষ কোটি টাকা বিনিয়োগ সরিয়ে নিয়ে সে বিদেশে পাচার করে দিয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ সবচেয়ে লাভজনক এই ব্যাংকটা গত বছর সে লোকসান করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে যদি দুর্নীতিপরায়ণ লোক বসানো হয়, অনভিজ্ঞ অদক্ষ লোক, তাহলে ব্যাংক লাভের পরিবর্তে আবার পুঁজিটাই হারিয়ে ফেলবে। তার সেক্ষেত্রে আমার অবশ্যই এটা ভয়ের কারণ, আর সেই ভয় থেকে আমি এখানে দাঁড়িয়েছি। আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এস আলমের সাথে তাদের গভীর একটা সম্পর্ক আছে। যে সরকার, যে বিএনপি সরকার এখন খুরশিদ আলমকে এখানে চেয়ারম্যান হিসাবে নিয়োগ করছে, সে মূলত যে আমরা যাকে বলি সালাউদ্দিন, সেই সালাউদ্দিনের খুব কাছের লোক হচ্ছে যে এস আলম। আর তার নিয়ন্ত্রণেই আসলে এই জিনিসগুলো পিছনে, তার নিয়ন্ত্রণে এই জিনিসগুলো হচ্ছে। এবং সে চাচ্ছে যে তার এখানে যে তার যেসব মর্গেজ আছে এই জিনিসগুলো যাতে করে সে সরিয়ে ফেলতে পারে, এবং তার যে শেয়ার হোল্ডার শেয়ার আছে এই শেয়ার মানিটা সরিয়ে ফেলতে পারে, সব কিছু একটা উদ্দেশ্য নিয়েই সে এখানে আসছে। আমরা দাঁড়িয়েছি, আপনারা লক্ষ্য করছেন ইসলামী ব্যাংক গ্রাহক সচেতন ফোরাম কর্তৃক আয়োজিত আজকে আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন। এই মানববন্ধন গতকাল ছিল। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশ ব্যাংকের উপর আমরা বলবো যে শকুনের চোখ পড়েছে, যে শকুনের যে চোখ যখন অন্যায় ভালো মন্দ বোঝে না, তখন সেটা যা মন চায় তাই করে থাকে। আমার ইসলামী ব্যাংক বাংলাদেশের 3 কোটি মানুষের গ্রাহকের ব্যাংক, এই ব্যাংক মানুষের জন্য কল্যাণ করে যাচ্ছে, কিন্তু এই ব্যাংকের উপর এখন শকুনের নজর পড়েছে। বর্তমান সরকার, বর্তমানে যে শিলং যে সালাউদ্দিন আমরা বলে থাকি, তার নজর পড়েছে। সে এস আলমের মাধ্যমে আমাদের ইসলাম ব্যাংকটাকে আবার দখল, আবার ঘায়েল, আবার সেই
ফ্যাসিস্ট আমলের মতো দেশটা এই ইসলামী ব্যাংক থেকে চুরি করে খাওয়ার জন্য চেষ্টা করছে। তো এই জন্য মূলত আমরা যেন সেটা না হয় সেই জন্য মূলত আমরা এখানে দাঁড়িয়েছি। সেই জন্য আমরা প্রতিবাদ হিসেবে মানববন্ধন শান্তিপূর্ণ মানববন্ধন করছি। চেয়ারম্যান বদল হওয়া বদল করা এটা সরকারের একটা চাল, রাজনীতির চাল, যাতে জনগণ ইসলাম ব্যাংক থেকে সরে যায়, বিশ্বে যেন এখানে লেনদেন না করে, বিশ্বের কাছ থেকে মুখ ফিরানো, এটা সরকারের চাল। তো ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান বদল করা হয়েছে, আসলে যেই লাউ সেই কুদ আমরা বলে থাকি। আসলে যিনি আগে যে ছিল ডক্টর জুবাদুর রহমান, তিনি এই সরকারেরই বিএনপি সরকারের, আর এখন যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে ডেপুটি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। তো তাকে আবার নিয়োগ দেওয়া হয়েছে, তার মানে ইসলামী ব্যাংকটাকে আবার গিলে খাওয়ার জন্য সেই ষড়যন্ত্র তারা মেতে উঠেছে। যার কারণে মূলত আমরা চাই না যে আবার সেই ফ্যাসিস্ট ফিরে আসুক, সেইভাবে আমাদের ঘায়ল করুক, আমাদেরকে গলা টিপে ধরুক। আমাদের সচেতন গ্রাহকদের এই অর্থ নিয়ে, সচেতন হালাল উপার্জন যেন আমাদেরকে বঞ্চিত না করা হয়, আমাদের ইসলামী ব্যাংকটা যেন আমরা সচেতন রাখতে পারি, সেজন্য মূলত আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের এই আন্দোলন, আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে আন্দোলন চলমান থাকবে। ইতিমধ্যে আমাদের প্রেস ব্রিফিং করেছেন, নেতৃবৃন্দ রয়েছেন, গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ রয়েছেন, তারা এই ঘোষণা দিয়েছেন। আমাদের আজকে আন্দোলন চলছে, যে পর্যন্ত সরকার তাদের এই অন্যায় থেকে ফিরে না আসবে সেই পর্যন্ত আমরা গ্রাহকরা এই আন্দোলন থেকে পিছপা হব না ইনশাআল্লাহ।